নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রাজ্যে 2 দফায় পঞ্চায়েতে নির্বাচন, বরাকে ভোট 2 মে। পঞ্চায়েতকে তৃণমূল পর্যায়ে রাজনীতি মুক্ত করতে এবার দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন, জানালেন মুখ্যমন্ত্রী। এবার থেকে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না পরীক্ষা কেন্দ্র, জানালেন শিক্ষামন্ত্রী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলো আজ। রাজ্যে 2 পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, বরাকে ভোট হবে 2 মে। এদিন আপার আসামেও ভোট হবে, বাকি জেলাগুলিতে 7 মে অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোট গণনা হবে 11 মে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে 3 এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। 3/7/2025 পৰা আপনার নমিনেশন প্রারম্ভ হব। নমিনেশন ফাইলিং 11 বজাৰ পৰা 3 বজালৈ 11 তাৰিখলৈ হ'ব। 6 তাৰিখ যে দেওবাৰ আছে সেইটো বাদ দি স্ক্ৰুটনি হ'ব 12 এপ্ৰিল। ডেট অফ পাব্লিকেশন অফ ভ্যালিডলি নমিনেটেড ক্যান্ডিডেট যে আছে স্ক্ৰুটনি পাছত সেই দিনাতে ডিক্লেয়াৰ কৰা হ'ব। বিহু ছুটিৰ কাৰণে আমি উইথড্ৰল ডেটটো ৰাখিছোঁ 17 এপ্ৰিল। ডেট অফ পাব্লিকেশন অফ কণ্টেষ্টিং ক্যান্ডিডেট সেইদিনাই 17 এপ্ৰিলতো হ'ব। 2টা পৰ্যায়ৰ যে নমিনেশ্যন আছে, ফাৰ্ষ্ট ফেজ আছে আপাৰ আসাম আৰু साउथ सलमारा, मनकचर, ग्वालपारा, बोंगाईगांव, बरपेटा, बजाली, नलबारी, कामरूप मेट्रो, होजाई, नगांव, मोरीगांव और दरंग। प्रथम फेज इलेक्शन टू आसे 2-5 2 मे 24। इलेक्शन टाइमिंग टू आमी दिसु 7:30 बजा रातिपुआ পৰা गधूली 4:30 লৈকে। सेकेंड फेज इलेक्शन आसे 7-5 डेट एंड टाइम रिपोर्ट यदि सारी में 4th में 2025 एंड सेकेंड फेज करने आसे 9th में 2025। डेट ऑफ काउंटिंग आसे 11th में 2टा फेज करने रातिपुआ 8টা বজাৰ পৰা। পঞ্চায়েতকে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক মুক্ত করতে এবার প্রথমবারের মতো দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হবে নির্বাচন। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, পদত্যাগ না করে কোনো রাজনৈতিক দলের নেতা পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হতে পারবেন, তবে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না এবারের নির্বাচনে। নির্বাচিত জিপি মেম্বাররাই নির্বাচিত করবেন সভাপতি। জিপি সভাপতি পদে আলাদা করে এবার নির্বাচন হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। পঞ্চায়ত ইলেকশনত আপোনালোকে জানে যে মেম্বাৰত প্ৰতীক চিহ্ন নাথাকে। কোনো পলিটিক্যাল পাৰ্টিয়ে নিজৰ চিম্বলত কেণ্ডিডেট দিব নোৱাৰিব, কিন্তু এপি মেম্বাৰ আৰু জেডপি মেম্বাৰ এই দুইটাত আমাৰ চিম্বল থাকিব। মেম্বাৰ আমাৰ পাৰ্টিয়েতো টিকট নিদিয়ে মেম্বাৰত, মানে সভাপতিজন মেম্বাৰসকলে পিছত নিৰ্বাচন কৰিব। গতিকে সভাপতিৰ সময়ত পাৰ্টিৰ কেণ্ডিডেট দিয়ে নিদিয়ে, জিকা মানুহে আকৌ দলতো যোগদান কৰিব পাৰে বা আমাৰ দলৰ মানুহো খেলি জিকিব পাৰিব। কোনেও দিব নোৱাৰে, কোনো ৰাজনৈতিক দলেই দিব নোৱাৰে। আমি মেম্বাৰ ইলেকশ্যনৰ কাৰণে চিম্বলটো আইন অনুসৰি তাত ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব। তো ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম যাতে পঞ্চায়তক আমি তৃণমূল পৰ্যায়ৰ পঞ্চায়তক ৰাজনীতিৰ পৰা আমি মুক্ত কৰি ৰাইজৰ কাৰণে সমাজৰ যিবিলাক মানুহে এবার থেকে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা কেন্দ্র থাকবে না।
আজ সংবাদ মাধ্যমে এমন ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোনো ভেঞ্চার স্কুলে এবার থেকে কোনো পরীক্ষা কেন্দ্র থাকবে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আর কোথাও পরীক্ষা কেন্দ্র থাকবে না বলে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন। এটা বোর্ডে এইটো বিবেচনা কৰিছে, যেহেতু ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানসমূহ আমাৰ পোনপটীয়া চৰকাৰৰ নিয়ন্ত্ৰণত নাথাকে, গতিকে পৰীক্ষাৰ ক্ষেত্ৰত ব্যক্তিগত আৰু ভেঞ্চাৰ বিদ্যালয়ত পৰীক্ষাৰ কেন্দ্ৰ নাথাকিব। কেৱল চৰকাৰী বিদ্যালয়তহে পৰীক্ষা কেন্দ্ৰসমূহ থাকিব। সকলো পৰীক্ষাৰ ক্ষেত্ৰত এনেকুৱা অনুষ্ঠানে বাছি লোৱা হ'ব যি অনুষ্ঠান চৰকাৰৰ নিয়ন্ত্ৰণত আছে। সরকারি জমি বেদখল করে সংখ্যালঘু ছাত্রাবাস নির্মাণের চেষ্টা করেছেন শিলচরের বিতর্কিত ঠিকাদার আবু মজুমদার। এমন অভিযোগ করে সরব হয়েছেন শিলচর ইটখোলার রাধা রমন সরণির জনগণ। এছাড়াও সরকারি গাইডলাইন অমান্য করে জল নিষ্কাশনের নালা বন্ধ করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত এই ঠিকাদারের উপর। বিধায়ক মিহিরকান্তি সোম এ ব্যাপারে মাঠে নেমেছেন বিষয়টি সুরাহার জন্য। দীর্ঘদিন থেকে এখান থেকে জল যাচ্ছে, সমগ্র মালগ্রাম থেকে ধরে মালগ্রাম পুরো হলে আর্যপট্টি থেকে ধরে নূতনপট্টি আর্যপট্টি ধরে বৃহত্তর অংশের জল এই দিক দিয়ে নিষ্কাশন হচ্ছে দীর্ঘদিন ধরে। যাই হোক, অনেকের খোলা জায়গা ছিল, পাট্টাল ল্যান্ড অনেকের ছিল, অনেকের নন পাট্টাও ছিল, অনেকের সরকারি জায়গা এখানে খাসও রয়েছে আমাদের, যেখানে বেশ বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ড্রেন হয়েছে। আর এখানের যেখানে পিডব্লিউডি রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে, সেখান থেকে জল আউটলেটটা এই দিক হয়ে ক্রস হয়ে মেন ড্রেনে যাবে, সেই অনুযায়ী দীর্ঘদিন চলছে। আজকের দিনে সমস্যা হয়েছে এখানে যে অনেকে এনক্রোচমেন্ট আছে, অনেকটা এনক্রোচমেন্ট আছে। এখন যদি আমরা টোটাল ডিমার্কেশন করতে যাই তাহলে আমার স্বামীজি রোডের এখানে গিয়ে বেশ বড় একদিনে সম্ভবই না, অনেক সময় লাগে, 1 সপ্তাহ দিন লাগবে এই করতে। গতিকে আপাতত যেটা আমাদের জল যাচ্ছে সেটাকে আমরা পিডব্লিউডিকে আমরা নির্দেশ দিয়েছি এবং সেটেলমেন্টকেও নিয়ে এসেছি। আর ওইখান থেকে ড্রেন করে ওই মেইন ড্রেনের সঙ্গে যুক্ত হবে, কারণ এখানে অনেকটা জল জমে যায়, জমার জলের জন্য মানুষের বাড়িতে জল ঢুকে, গতিকে এটা আমাদেরকে করতে হচ্ছে। এবং আমার জানা মতে গভর্নমেন্ট খাস ল্যান্ডেই আমরা কাজগুলো করে যাচ্ছি। তারপরে যদি কেউ বলে আমাদের পাট্টা আছে কি আছে সেটাতে দেখা যাবে পরবর্তী সময়, ডিমার্কেশনও যদি বেরোয় তখন নিশ্চয় দেখা হবে। এখন তো আমাদের সরকারি পয়সা দিয়ে খরচ করে করা হচ্ছে, কেউ ব্যক্তিগত করছি না, কারণ জল আমাদের বেরোতেই হবে, জল না বেরোলে আমাদের সমস্যার সমাধান হবে না। গতিকে আমি বলেছি কাজটা করে নিতে। বরাকের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা মহিলা যাত্রীদের জন্য কতটুকু সুরক্ষিত তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মঙ্গলবার শ্রীভূমির ঘটনা। চলন্ত বাসে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করে একাংশ ভিনধর্মী যুবক। বাসটি ফাঁকা দেখে ওই যুবতী উঠতে না চাইলেও ভিনধর্মী 4-5 জনের একটি দল যুবতীকে জোর করে গাড়িতে উঠিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা বরাকে। সন্ধ্যার পর শিলচর আইএসবিটি অন্ধকারে ডুবে থাকে। এখানে আসেন দূরপাল্লার যাত্রীরাও। এ নিয়ে বার কয়েক প্রতিবাদ করা হলেও কোনো ব্যবস্থা নেই। তৎকালীন রাজ্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে আইএসবিটির এমন ঘটনার কথা জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল শ্রীভূমির এই ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যাত্রী মহলে। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন।
জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ের 16 নম্বর বস্তির মহাদেব বাড়ির সংস্কারের জন্য রাজ্য সরকার প্রদত্ত 1.5 লক্ষ টাকার চেক কমিটির হাতে তুলে দিলেন মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেতা শশাঙ্ক চন্দ্র পাল। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি শ্যামসুন্দর চৌহান, বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ মৃদুলকান্তি নাথ, বরখলা মণ্ডলের সহসভাপতি মৃন্ময় নাথ প্রমুখ। নমস্কার। আসাম দর্শন স্কিমের মাধ্যমে 16 নম্বর গ্রামে মহাদেব বাড়িতে আসামের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি 3 লক্ষ টাকার অনুদান এই মন্দিরে দিয়েছেন। প্রথম কিস্তিতে 1,50,000 টাকা দিয়েছেন। দ্বিতীয় কিস্তি কাম শুরু হওয়ার পর দ্বিতীয় কিস্তিতে আরও 1,50,000 টাকা আসবে। টোটাল 3 লক্ষ টাকা আসবে। আজকের কমিটির যারা এই 16 নম্বর গ্রামে সবাই উপস্থিত হয়েছেন, সভাপতি সহ আমাদের প্রাক্তন সভাপতি গাঁও পঞ্চায়েতে শ্যামসুন্দর চৌহান, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা ভাই মৃদুল নাথ, মৃন্ময় নাথ, বরিষ্ঠ কার্যকর্তারা এই অঞ্চলে যারা গুরুজনরা আছেন, আমার দিদিরা আছেন, যারা এই মন্দিরকে পরিচালনা করছেন সুন্দরভাবে সুস্থভাবে, তাদের কাছে আমরা আজকে তাদের হাতে কমিটির হাতে এই চেক আমরা তুলে দিয়েছি। আমরা বিগত দিনে আমাদের শ্রদ্ধা সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়, ওনারা প্রপোজাল পাঠিয়েছেন, দলের কর্মীরা প্রপোজাল পাঠিয়েছেন। শিলচর রাধা মাধব কলেজের বাণিজ্য বিভাগের দেওয়াল পত্রিকা কমার্স উইন্ডো উন্মোচন হলো আজ। কলেজ অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেওয়াল পত্রিকার 7ম সংখ্যার আবরণ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, IQSCর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, অধ্যাপক ডক্টর রূপম রায়, কলেজ পড়ুয়া স্বপ্নিল বসু প্রমুখ। নির্দেশ করেন, পথের আলো দিতে পারেন, তাহলে সবকিছুই সাকসেসফুল। আর তার সঙ্গে রূপম রায়, যিনি ডক্টর রূপম রায় আছেন,
বিভাগীয় প্রধান এবং তার সঙ্গে যারা অন্যান্য যারা টিচাররা যারা রয়েছেন তাদের সহযোগিতা আমরা তো দেখছি যে এই যে ব্যাকবোনটা তারা তৈরি করেছেন কমার্স ডিপার্টমেন্টে। ম্যাডাম একটু আগে বলেছেন যে কমার্স ডিপার্টমেন্টটা আমাদের কলেজের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট এবং আমরা দিনের পর দিন চাইছি ডিপার্টমেন্টটা আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক, আরও এগিয়ে যাক এবং It depends on the budget. As you all know that budget is nothing but an estimation of future expenditure. So this time government has taken so many steps through the budget and it is entirely focused on the product bill. That is whatever steps taken by the government through the budget for the development of the product bill. Okay, as we see here that particular obviously explain the things, but I praise, appreciate the labor, the creativity of those students who have contributed a lot and put their labor, their hardship and their creative ideas to create this window of their department as well as the stream as well. শিলচর সোনাই রোডের মহাপ্রভু শরণের শঙ্কর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী 108 জ্যোতির্শ্বরানন্দ গিরি মহারাজের 20তম তিরোধান দিবস পালন করা হলো আজ। এদিন বিভিন্ন দলীয় কর্মসূচির পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ নিয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সার্থক করার জন্য বিভিন্ন মঠ এবং মিশন প্রাঙ্গণে গুরুদেবের এই তিরোধান তিথি উদযাপন হচ্ছে। গুরুদেবের একটাই বাণী ছিল, গীতা মন্ত্রে দীক্ষিত হইলে মৃত্যু ভয় থাকে না। গীতা সার্বজনীন গ্রন্থ, গীতা সমাজের জন্য, গীতা রাষ্ট্রের জন্য, গীতা আধ্যাত্মিক জগৎকে উন্নতি করার জন্য গীতা অপরিহার্য একটি ধর্মগ্রন্থ। আমরা যখন মরি শ্মশানে যাই তখন এত গ্রন্থ আছে কিন্তু কোন গ্রন্থ দেওয়া হয় না, একমাত্র শ্রীমৎ ভগবত গীতাই দেওয়া হয়। তাই বেঁচে থাকতে আমরা গীতার আদর্শ গঠন করে সমাজের সুশৃঙ্খল এবং পরিবারের সুশৃঙ্খল জীবন গঠন করার জন্য একটি আদর্শ ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। রাজ্যে 2 দফায় পঞ্চায়েত নির্বাচন, বরাকে ভোট 2 মে। পঞ্চায়েতকে তৃণমূল পর্যায়ে রাজনীতি মুক্ত করতে এবার দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন, জানালেন মুখ্যমন্ত্রী। এবার থেকে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না পরীক্ষা কেন্দ্র, জানালেন শিক্ষামন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।